আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটি কাজে হিকমত রয়েছে। আমরা এখানে হয়তো কয়েকশো লোক আছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক আমাদের ছাড়া অসংখ্য রয়েছে। মানুষ ছাড়াও এই দাম্মামের আশেপাশে যে মানুষগুলো রয়েছে, যে এলাকায় বৃষ্টি হচ্ছে, ধরেন আল্লাহ পাকের অনেক মাখলুক রয়েছে, সেসব মাখলুকের হয়তো বৃষ্টির প্রয়োজন রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি কাজে হিকমত রয়েছে। আল্লাহ আমাদের এই 200-300-400 লোক অবস্থা দেখবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের প্রয়োজন দেখবেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন কাজ হিকমত বিহীন নয়, সব কাজে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বৃষ্টির প্রয়োজন হয়েছে কিন্তু বৃষ্টি নেই, তখন দোয়া শিখিয়েছেন, তিনি করেছেন এবং শিখিয়েছেন উম্মতকে। আর যখন বৃষ্টি আসছে কিন্তু এখন বৃষ্টির প্রয়োজন নেই, বৃষ্টি আমাদের জন্য আপাতত লাভের বিষয় নয়, ক্ষতির বিষয়, তখন বৃষ্টি থামানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং দোয়া করেছেন, জুমার খুতবায় দাঁড়িয়েও দোয়া করেছেন। এই দোয়াগুলি প্রত্যেক মুসলিমের জানা আবশ্যক, কারণ কখন যে কার দোয়া কবুল হয় বলা যায় না। হতে পারে আমাদের যে দিনী ভাইরা এখানে হাজির হয়েছেন, আমরা যদি সেই দোয়াটি পড়ি তো আল্লাহ পাক কবুল করে দেবেন। একজনের দোয়া কবুল হলে সবার ফায়দা হয়ে গেল, ঠিক না? আর সুতরাং এই দোয়াগুলি জানতে হবে। আচ্ছা বলুন তো আপনারা, যদি আল্লাহর কাছে বৃষ্টি চাইতে হয় তাহলে কি বলে দোয়া করতে হবে? হাদিসের ভাষায়, আপনার ভাষায় তো আল্লাহ আমাকে বৃষ্টি দাও, তাই না? কিন্তু হাদিসের ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটি দোয়া, লম্বা দোয়া না, দুটো কথাতে, মানে দুটো শব্দে শুধু, একটা হচ্ছে আল্লাহুম্মা আর তার সাথে আর একটা, এই দুটো শব্দতে দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এমন কে বলতে পারেন? এগুলো বাদ দিয়ে, এসব মেহমানরা বাদ দিয়ে, সিনিয়র মানুষ একটু, হ্যাঁ সামনে যারা আছেন বলেন যে আল্লাহর কাছে, আল্লাহকে বলছে আল্লাহ তুমি পানি দাও, বৃষ্টি দাও, কি দোয়া করবেন? আল্লাহুম্মা আগিসনা। আপনাদের থেকে জবাব হচ্ছে আল্লাহুম্মা আগিসনা অথবা আল্লাহুম্মা আসকিনা। হে আল্লাহ আমাদেরকে, আগিসনা মানে গাইস মানে হচ্ছে বৃষ্টি, আমাদেরকে বৃষ্টি দাও। আর আল্লাহুম্মা আসকিনা মানে আল্লাহ আমাদেরকে পানি পান করাও, অর্থাৎ বৃষ্টি দাও। তো হয় আল্লাহুম্মা আসকিনা বলেন অথবা আল্লাহুম্মা আগিসনা। আল্লাহুম্মা তো মুখস্থ আছে, শুধু একটা আর শব্দ মুখস্থ করেন, আগিসনা অথবা ইসকিনা, আমাদেরকে পানি পান করা। আল্লাহ পানির প্রয়োজন রয়েছে আমাদের, বৃষ্টি হচ্ছে আজকে আমাদের, এখন বৃষ্টির প্রয়োজন নেই, হ্যাঁ আশেপাশে দূরে হোক, কিন্তু আমাদের এখানে যাতে করে বৃষ্টি না হয়, বৃষ্টি থামানোর জন্য কি দোয়া রয়েছে? আল্লাহুম্মা হাওয়ালাইনা, হে আল্লাহ, হাওয়া হাউল মানে হচ্ছে চারিপাশে, আর ওরি বহু বচন হাওয়ালি, হ্যাঁ আল্লাহুম্মা হাওয়ালাইনা, আল্লাহ আমাদের চারপাশে বৃষ্টি দাও, দাম্মামের আনাচে কানাচে, ওয়ালা আলাইনা আমাদের উপরে নয়, আমাদের এখানে বৃষ্টি দিও না আল্লাহ, আমাদের চারিপাশে প্রয়োজন যাদের আছে ওদের ওখানে বৃষ্টি দাও, কিন্তু আপাতত আমাদের 1-2 ঘন্টা বৃষ্টির প্রয়োজন নেই, আল্লাহ তুমি আমাদের উপর বৃষ্টি দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটি কথা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, এই দোয়া করেছেন জুমা মসজিদে খুতবা চলাকালীন। আর তাতে 1 সপ্তাহ ধরে বৃষ্টি চলছিল, এমন হে বৃষ্টি থামলো যে সাহাবীরা বলছেন যখন মসজিদে ঢুকি তখন আমরা বৃষ্টির কারণে বাড়ি থেকে আসতে পারছি না, আর তারপরে মসজিদ থেকে খুতবাটা শুনে জুমার নামাজটা পড়ে বেরোইলাম তো খারাজনা ফিস শামসি, রৌদ্র উঠে গেছে, আকাশ এত উজ্জ্বল হয়েছে, ফর্সা হয়েছে, আর কোথায় যে মেঘ গেছে আর বৃষ্টি গেছে, রৌদ্র উঠে গেছে, খারাজনা ফিস শামস, সূর্যের তাপে আমরা বাড়ি ফিরে গেলাম। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। সুতরাং এই সুন্নতি দোয়াগুলি করতে হবে। আজকেও বলুন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ আমাদের চারিপাশে বৃষ্টি দাও, কিন্তু ওয়ালা আলাইনা আমাদের ওপর বৃষ্টি দিও না। আমাদের উপর থেকে বাতাসটা একটু উঠেছে, বৃষ্টি হয়তো থেমেছে কিন্তু বাতাস উঠেছে, মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে আমাদের শামিয়ানাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বাতাসটাকে আপাতত আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আমাদের চারিপাশে বাতাস দেন প্রয়োজন থাকলে, কিন্তু আমাদের এখানে বাতাস ঝড়টা যেন বেশি হয়ে না আসে। আমিন ইয়া রাব্বাল।